সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল বাজে এখন 8টা। আমি ঢুকে গেছি রান্নাঘরে যথারীতি। লিপি সকাল 6টার সময় ফোন করেছে, ওর শরীরটা খারাপ, ও আসতে পারবে না। তো আর এইদিকে দিদিও ছুটি নিয়েছে। আর আজকে আমারও শরীরটা খারাপ। রাত্রির 3টের সময় আমার প্রচণ্ড বমি, গ্যাস হয়ে গেছে। সেটা আমার দোষই হয়েছে বন্ধুরা, কারণ আমি রাত্রি 12টার সময় একটা লোভে একটা ডিম সিদ্ধ ছিল, সেই ডিম সিদ্ধটা খেয়ে নিয়েছিলাম। সেই ডিম সিদ্ধ খাওয়ার পরেই আমার শরীরটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, সকালবেলা ঠিক আছে। এখন হাজব্যান্ড আর আমার চা করছি, চা খাবো। চা খেয়ে তারপর রান্না বান্না, ঘর তো ঝাড় দেওয়া, পুজো করা সবই পড়ে আছে। এই হচ্ছে ব্যাপার। তো চলো সকাল সকাল ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো কেমন। চলো বন্ধুরা, রুটিনটা অন্যরকম করেছিলাম যে সকালবেলায় উঠে আগে ঘর ফর ঝাড় দেব, তারপর স্নান করব, তারপর পুজো করব, তারপর রান্না করব। হাজব্যান্ড বেরোবে না, মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, কিন্তু হাজব্যান্ড এখন বলছে তুমিও চলো সঙ্গে, তাহলে আমি ওখান থেকে ডাক্তার দেখিয়ে নিয়ে চলে যাব অফিসে, আর তুমি মেয়েকে নিয়ে চলে আসবে। তো সমস্তই লন্ডভন্ড হয়ে গেল কাজকর্ম। আমি অন্তত বাসি ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে যাচ্ছি মেয়েকে নিয়ে। মেয়েকে দুধ খাওয়াবো, আর এখানে কর্নফ্লেক্স একদম পেস্ট করে নিয়েছি, ওর যাতে খেতে সুবিধা হয়, দুধ দিয়ে খাইয়ে দেবো। আর হাজব্যান্ডের রান্না রয়েছে, ভাত রয়েছে, সোয়াবিন রয়েছে, ডাল রয়েছে, মাছ রয়েছে, হাজব্যান্ডের হয়ে যাবে। আমার আর আমার ছোটো মেয়ে শুধু রান্না, এসে সেদ্ধ ভাত বসিয়ে দেবো, তাহলেই হবে। করছি তো, দেখো তাড়া মারে। এক প্ল্যানিং করেছে আর এক প্ল্যানিং পরে শোনালো। এই প্ল্যানিংয়ে চেঞ্জ হলে হয়ে যায় মুশকিল আমার। তো চলো চটপট করে কাজগুলো করে নিই, যে কত কাজ আছে। এখন দৌড়চ্ছি আবার ডাক্তারের কাছে। প্রাপ্তি বাবা আসছে গেটে তালা মেরে। আর আমাদের এখানে হচ্ছে প্যান্ডেল রক্তদান শিবিরের জন্য। একটার পর একটা আমাদের এখানে অনুষ্ঠান কিন্তু লেগেই আছে। একটার পর একটা অনুষ্ঠান। একদিন এরকম একটা গাড়ি আমি কিনবো, জানি না কিন্তু সেটা সম্ভব হবে কি না এ জীবনে। কবে গাড়ি কিনবো এরকম নিজস্ব টাকায়, কবে হবে বন্ধুরা? হবে তো নিশ্চয়ই। এখন যাবো সেই বাগুইহাটির দিকে। ছোটোবেলার ডাক্তার দৈপায়ন ঘটক, এই যে আমার পাগল দেওর, আমার পাগল ছোটো দেওর, খুব ভালো ডাক্তার। ছোটোবেলা থেকে প্রীতিপ্রাপ্তিকে দেখাতাম, ছোট্টবেলা থেকে। তো চলো এখন যাওয়া যাক, পরে আবার কথা হবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের পেশেন্ট। আমার হাজব্যান্ড কোন জায়গায় বসছে দেখো, এই দেখো শুধু উপাস দিয়ে কেউ আসবে, ফোনটা বাড়ি লাগবে, পড়ে যাবে। সত্যি কথা, মার বুদ্ধি নেই, একদম বুদ্ধি নেই মাথায় আমার, ঘাটে কোনো বুদ্ধি নেই বন্ধুরা আমার। এই তো আমার মেয়ে ভয় পাচ্ছে কেউ টেনে নিয়ে চলে যাবে, আর হাজব্যান্ড বলছে যে ফোনটা বাড়ি লেগে পড়ে যাবে। দুটোই ঠিক, আমিই ভুল। তো চলো ডাক্তারের কাছে যাই, পরে তোমাদের আপডেট দিচ্ছি ডাক্তার কি বলছে না বলছে, ঠিক আছে? ডাক্তার দেখিয়ে চলে এসেছি প্রায় 12:30 নাগাদ। ডাক্তার দেখার সঙ্গে সঙ্গে বলল কি হয়েছে, সব বললাম। তখন ডাক্তার দেখলো, দেখে বলল এটাকে কি রোগ বলে, হাড়পিচ না কি বললো, হাড়পিচ। তো বললো গায়েও বেরিয়েছে নিশ্চয়ই। বললাম হ্যাঁ ডাক্তারবাবু, কালকে থেকে গাটাও চুলকাচ্ছে, ফুসকুড়ি বেরোচ্ছে। বলছে এটাতে ভয়ের কিছু নেই, কিন্তু এটা খুব জ্বালায়, যখন হয় 7 দিন তো অন্তত টানা থাকবেই। আবার অনেক সময় দেখা যায় 3 সপ্তাহ পর্যন্ত থাকে এই জিনিস। তো আমি জিজ্ঞাসা করলাম তো ভয়ের কিছু আছে? বললো না ভয়ের কিছু নেই। বললো নুন দিয়ে যতটা পারবেন, নুন দিয়ে ঠান্ডা, উষ্ণ জল না, ঠান্ডা জলে নুন দিয়ে থেকে কুলকুচি করতে বললো। আর জ্বালা ঠালা করবে? বললো না কিচ্ছু করবে না, এতে ব্যথাটা কমবে। বলে এটা ভীষণ ভোগায়। বলে এটা ছোট বয়সে হয়, এই বয়সে হয় না, কিন্তু ওর হয়েছে, কিছু করার নেই। আমার 2 মেয়েরই আগেও হতো এগুলো, গলার ভিতর ভরে যেত বা এরকম হাতে পায়ে ফুসকুড়ি মতো হতো।
বলছে এটা ভীষণ মারাত্মক জ্বালায়, খেতে পারবে না কিছু। বললো আনলাম ডাক্তার খেতে তো পারছে না কিছু। বললো আনলাম লিকুইড খাওয়ানো হচ্ছে, তারপর পেস্ট করে খাওয়ানো হচ্ছে। বলে হ্যাঁ এটা হবে, কিছু করার নেই। তবুও একটা ওষুধ দিয়েছে, আর গায়ে যেখানে যেখানে বেরোচ্ছে সেখানে মলম লাগানো দিয়েছে, ভিতরে মলম দেয়নি। তো যাই হোক দেখিয়ে শান্তি। ডাক্তারবাবু সে দৈপায়ন ঘটক ডাক্তারবাবুকে অনেকেই চিনবে যদি দেখিয়ে থাকো। আমার 2 মেয়েই ওনার কাছে, বড়টা তো ওনার আন্ডারেই ছিল, ছোটোটা ওনার আন্ডারে ছিল না। উনি ছোটোটা মৌপ্রিয়া আন্ডারে ছিল, ডাক্তারবাবু মৌপ্রিয়া আন্ডারে। তো পরে ভবিষ্যতে ওনার কাছে নিয়ে যাওয়া হয়েছে। তো খুব ভালো ডাক্তার, রোগা হয়ে গেছে, অনেকদিন বাদে গেলাম, ঠিক চিনতে পেরেছে ডাক্তারবাবু। আর সামনে যে বসে মানে যে নাম টাম লেখে সেও চিনতে পেরেছে। আর বিস্তীর্ণের নামটা সব বলে কি বড়টা না ছোটোটা, এলাম ছোটোটা, বলে বড়টা না বিস্তীর্ণ। আমার বিস্তীর্ণের নামটা এতটা আনকমন না, সবাই মনে রাখে, বলে বিস্তীর্ণ। অনেক বছর বাদে গেলাম ডাক্তারবাবুর কাছে, ঠিক মনে রেখেছে, ডাক্তারবাবু মনে রেখেছে, সামনে তিনি লেখা টেখা নাম টাম করেন উনিও মনে রেখেছেন। তো যাই হোক এখন আমি এই বিছানা তুলবো। এসে গেলাম দোকানে, একটু মুদিখানার দোকানে কয়েকটা জিনিস নিয়ে আসলাম। তো দুধ নিয়ে আসলাম, কেননা প্রাপ্তিকে তো দুধ ভাত দিতে হবে, একটুখানি ভাতটা পেস্ট করে দেবো, তাহলে খেতে পারবে দুপুরবেলার দিকে। এই হচ্ছে ব্যাপার। চলো এখন বিছানা তুলবো, ঘর ঝাড় দেবো, স্নান করবো, পুজো করবো, তাড়াতাড়ি সব সেরে নি, খিদে পেয়ে গেছে। দুধটাকে জাল দিয়ে দিচ্ছি। আর ডাক্তারবাবু বলেছে গরম জিনিস খাওয়াবেন না, গরম জিনিস খেলে না বেশি ব্যথাটা বাড়বে। তো দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। দুধ সকালে খাইয়েছি, দুধ কর্নফ্লেক্স, আবারও দুধ ভাত খাওয়াবো। তো দুধটা এখন জাল দিয়ে ঠান্ডা করে নিই। আর এদিকে চা বসিয়েছি নিজের জন্য 1 কাপ, খুব খিদে পেয়েছে, একটু বিস্কুট দিয়ে চা খাবো। একটু বিস্কুট দিয়ে চা খেয়ে ঘর ফর ঝাড় দিয়ে স্নান করে আসি, একদম সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে পুজো দিয়ে দেবো। তারপরে একটু খেয়ে দিয়ে ঘুমাবো, কেননা ঘুমটা কালকে হয়নি। কালকে শরীরটাও খারাপ ছিল, বললাম তোমাদেরকে, রাত্রেবেলা ঘুম আসছিল না, গ্যাস ফর্ম হয়ে গেছিলো, বমি টমি হয়েছে। তো তাড়াতাড়ি একটু ঘুমাতে হবে দুপুরবেলা, নাহলে হবে না বন্ধুরা। তো চলো চাটা খেয়ে নিই। ফ্রেন্ডস, এই মাত্র প্রীতি এলো, সেই সকাল 7:30টায় বেরিয়েছে 1 গ্লাস ছাতু খেয়ে। কালকে রাতে যেহেতু আমার শরীর খারাপ হয়েছিল, সকালবেলায় উঠতে পারিনি, আমাকে উঠে দরজা ঠকঠক করে ডেকেছে, উঠে ছাতু গুলে দিয়েছি, ছাতু খেয়ে গেছে, টাকা দিয়ে দিয়েছিলাম, টিফিনও দিতে পারিনি তৈরি করে। তো একটা চিকেন রোল মোটে খেয়েছে, খেয়ে এখন বাড়ি এসে বলছে খিদে পেয়েছে। এখন কি খাবে না, ডিমের অমলেট দিয়ে পাউরুটি দিয়ে ভেজে দিতে হবে তাকে। ঠিক আছে, ভেজে দিচ্ছি, কিন্তু চা না খেলে আমি তো এনার্জি পাবো না। আর মেয়েটার কত মায়া দয়া, দেখো এসেছে সবে বাড়িতে, বোন কিছু খেতে পাচ্ছে না বলে মেয়েটা বলছে আমার স্যুপ খাবি, ও নিজে স্যুপ করে দেবে, স্যুপ খাবে মেয়েটা, আমার বোনটাকে স্যুপ করে দেবে। কত ভালো মেয়ে আমার। খিদে পেয়েছে গো, চলো আমি আগুকে খেতে দিই, তারপর বোনকে খেতে দেবে, স্যুপ বানিয়ে দেবে। কি খাবে দুধ, আর কতক্ষণ খাবে বলো তো। বলে কি সবজিপাতি আছে, সবজিপাতিটা দেখি, দাঁড়াও কি সবজিপাতিটা, আমার ঘরে তো সবজিপাতি সেরকম থাকে না, দেখি কি আছে। বন্ধুরা এখন প্রীতির জন্য ভাজি ডিম পাউরুটি ভাজা খাবে বললো, সস দিয়ে খাবে। খা, চাপটিকে বললাম খাবি, এ বাবা জল পড়েছিল আমার, না হাতে দেখো জল থাকে ব্যাস, আর হাতে থাকে জল, হাত ধুয়েছি ওই ছিটকায়। তো প্রাপ্তিকে বললাম কি খাবি, প্রাপ্তি তো বেচারা আনলাম ডিম টোস্ট খাবি, লঙ্কা ছাড়া করে দিচ্ছি। প্রীতিকে গোলমরিচ দিয়ে দিয়েছি, লঙ্কা দিইনি, লঙ্কা তো খেতে পারে না কাঁচা কাঁচা, তো শুধু গোলমরিচ দিয়ে নুন দিয়ে দিচ্ছি আর সস দিয়ে দেবো। ওর খেতে ইচ্ছা করছে জানো কি বেচারা, সকালবেলায় আমি দুপুরবেলায় ভাত খেতে বসেছি, ও খাচ্ছে দুধ ভাত, ভাতটা পেস্ট করে দিয়েছি, দুধ দিয়ে ভাত খাচ্ছে, ঠিক আছে। আর আমি মাছ আর সোয়াবিন নিয়ে বসেছি। ও করেছে কি আমার ভাতের মধ্যে নাকটাকে দিয়ে গন্ধ শুকছে, ওই গন্ধ শুকে দুধ ভাত খাচ্ছে, বলছে আর কথা বলছে না, পড়তে পারছে না, মুখ দিয়ে তো পড়তেও পারছে না, বলছে আমি চোখ দিয়ে পড় তাহলে, বলে আমার সব ইশারায় বলছে। আর এ বলছে আমি চোখ দিয়ে পড়া হয় না, ডাক্তার তো বললো এ নাকি জ্বালায় এই জিনিসটা, অনেকের 3 সপ্তাহ পর্যন্ত টানে, বললো এটা ম্যাক্সিমাম ছোট বয়সে হয়, ওর এই বয়সে হয়েছে। সবই কিটকেলে আমার ছোট মেয়ের, জানো না, ভীষণ ভোগে। তো চলো ডিম পাউরুটিটা করে প্রীতিকে দিই, তারপর আমি 1 কাপ চা। দেখো প্রীতি ওর বোনের জন্য টমেটো স্যুপ বানিয়ে দিয়েছে, ঝাল ছাড়া মাখন টাখন দিয়ে, হেভি গন্ধ বেরিয়েছে। তো প্রীতিপ্রাপ্তির বাবাও চলে এসছে, তো প্রীতিপ্রাপ্তির বাবাকে বললাম তুমি খাবে, বলে দাও একটু, ওর বাবা স্যুপটু ভালোবাসে, আমি আবার ভালোবাসি না। প্রীতিকে বললাম তুই খাবি, বললো না আমি খাবো না। তো
তো প্রাপ্তি তো গরম খেতে প্রাপ্তিকে না করেছে, স্যুপ অ্যাকচুয়ালি গরম খায়, কিন্তু প্রাপ্তিকে পুরো ঠান্ডা করে দিতে হবে। ওদের বাবাকে একটা চামচ দিতে হবে। এই চামচ একটাই রয়েছে, আর একটা থাকলে স্যুপের চামচ ভালো হতো। তো চলো ওদেরকে, এখন তো রাতে ডিনারের প্রস্তুতি করতে হবে, কি করব আমি বুঝতে পারছি না। আজকে কি বার? বুধবার। বেগুন পোড়া করি, বেগুন পোড়া রুটি আমার হাজব্যান্ডের, এটাই ভালো হবে বুঝলে বন্ধুরা। সুন্দর করে বেগুনটাকে পোড়াই দুজনের, হাজব্যান্ডের জন্য আর আমার জন্য আর মেয়েদের জন্য করি। সেদ্ধ ভাত মেয়েদের জন্য তো ভাত বসিয়ে দিয়েছি অলরেডি। এই হচ্ছে লঙ্কা, একটু ধনে পাতা থাকলে বেশ ভালো হতো, ধনে পাতা নেই, কিছু করার নেই। চলো বেগুন পোড়াই, বেগুনটা পুড়িয়ে রুটিটা করে রেখে দিই। বেশি রাত্রির করে লাভ নেই, রোজ রোজ রাত্রির হয়ে যায়। সিস্টেমটা পাল্টাতে হবে আমার বাড়ির, নাহলে হবে না। আমি গৃহিণী, আমি যদি সিস্টেম না পাল্টে তাহলে কী করে চলবে বলো। তো চলো ফ্রিজটা আটকে দিই। এদিকে মার ভাত আমি বসিয়ে দিয়েছি, মেয়েদের 9টা বেজে গেছে অলরেডি। মার ভাতটা হোক, ততক্ষণে বেগুনটা পুরি। বাজে রাতের 1:30, সবাই শুয়ে পড়েছে। প্রীতিপ্রাপ্তির বাবা অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে, শুধু আমি বাকি। আমি এখন যাব শুতে। জামা কাপড় পরে এতক্ষণ রিলস বানাচ্ছিলাম, মানে 11টার পর আমি জামা কাপড় পরেছি, পরে লাইভে এলাম, তারপর রিলস বানালাম, মায়ের সাথে কথা বললাম, কিছু ফোন সংক্রান্ত কাজ করলাম। এখন 1:30 বা 1:45 বন্ধুরা। আমি তো রাত জাগা পাখি, তা আমি এখন যাবো শুতে, ঠিক আছে? আর বকবক করবো না, এবার শোবো, কেননা কালকে রাতে ঘুমাইনি। দুপুরে শুয়েছিলাম, ঘুমটা ঠিক ডিপলি আসেনি। তো আজকে শুয়ে, কালকে অনেক কাজ আছে আমার, অনেকগুলো কাজ আছে। এরকম লিপিও আসবে না, কেননা লিপি শরীর খারাপ, জ্বর এসেছে, আজকেও আসেনি, কালকেও আসবে না। রান্না করতে হবে, হাজবেন্ড বেরোবে, কালকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আছে, অনেকগুলো কাজ আছে। তো আজকে শুয়ে পড়ি, কালকে আবার কথা হবে। ব্লগটা কেমন লাগলো বলো তোমরা। ব্লগটা যদি ভালো লাগে তাহলে কী করতে হবে তোমরা জানো, আমাদেরকে বলতে হবে না, তোমরা জানো। তো চলো আজকে আমাদের গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।